আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছোট্ট একটা আমাদের গরুর ফার্ম, 5টা গরু, ছোট ছোট 3টা, বড় 2টা, দুটোটা আল্লাহ রহমতে বসছে। আপনাদের দেওয়াতে, আল্লাহ রহমতে, বাবা মায়ের দেওয়াতে এটা হলো আমার ফার্ম, গরুর ফার্ম। আল্লাহ রহমতে হাঁসের ফার্ম আছে, গরুর ফার্ম আছে। দুটো দুধ দিত, এখন একটাই দুধ দেয়, লালটাই দুধ দেয়, কালোটাই এখন দুধ দেয় না। লাল গরুর বাছুর, ওই সাইড কালো গরুর বাছুর আছে। আল্লাহর রহমতে আমার আব্বুর গরুর যত্ন নেয় অনেক। গরুর ঘাস কাটা, খের ঘাস ফেলা, গরু দোয়ানো, তারপরে গোবর ফালানো, মানে আলহামদুলিল্লাহ আমার আব্বু অনেক যত্ন করে গরুগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। বাস কালো গরুটা বাবু দেয় না, সমস্যা আর কি। আমার এই কালো গরুটা মানটি গরু, আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি 3 বছর পরে সৌদি আরব থেকে যাওয়ার পর গরুটার আমি জব দেবো। রোজার একদিন আগে গরু বড়ে না, মানে 1 মাস 2 মাস পরে বড়ে বইরে আবার এর সমস্যা দেয়। ডাক্তার দেখাইছি, এখন ইনশাআল্লাহ চোখ আর ডাক্তার ওষুধ দিচ্ছে খাবার লেগে গরুরে ওষুধ আনছি, ঠিক মতো খাওয়াচ্ছি, দেখি আল্লাহ রহমত দিয়ে হয়। ইনশাআল্লাহ ভরসা, কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ এটার সমাধান হয়ে যাবে। অনেক দোয়া করবেন আপনাদের জন্য। আমাদের গরুটিকে বা সবসময় চেষ্টা করছি, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু অসুস্থ মানুষ হয়ে আমার গরুর ফার্ম দেখে, আমার হাঁসের ফার্ম দেখে আব্বু আমার জন্য দোয়া করবেন, যেমন আব্বু আমার সবসময় ভালো থাকে, আমার পাশে থাকে। প্লিজ সবাই আমার আব্বু আমার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখে, সুস্থ রেখে, সঠিক পথে চলাতে দান করে, আমিন। Nomor 3 আমি তো নরমাল তাহলে আবার আমার ইন্ডিকেশন দেখছি। যত বাবা তো বলুন আমার হট নাল দেখো আর আমি বলছি না কয় কোকি ও বাকি খালান যা কাজ যা খালান পাটি দে সুদা করো বইরা আসো না মোরা নারা আমি
আমার আব্বু দেখেন গরুর গোবর পরিষ্কার করতেছে। আমার আব্বুর পানিতে সমস্যা, একটা পা আমাদের মতো স্বাভাবিক, একটা পা স্বাভাবিক নয়, একবার চিকন। তারপরে দেখেন আমার আব্বু কত কষ্ট করে গরুর গোবর ফালানো, গরুর ঘাস কাটা। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখাবো আমার আব্বু গরুর ঘাস কাটে কীভাবে। আজকে ভিডিওতে দেখি গরুর গোবর ফেলায়, গরুর যত্ন নেই কীভাবে। চলুন দেখছেন আমার আব্বুর পায়ের সমস্যা, একটা পা আমাদের মতো স্বাভাবিক আর একটা পা স্বাভাবিক নয়। তারপরও আমার আব্বু ল্যাংড়া মানুষ হয়ে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট। আমার গরুর ফার্ম দেখে, হাঁসের ফার্ম দেখে সব কিছু করে আমার আব্বু। দোয়া করবেন আমার আব্বুর জন্য সবাই, প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ এগুলো সব আমার গরু। এটা হলো আমার কালো গরুর বাছর, মেয়ে বাছর। ওটা হলো আমার যে লাল গরুর মেয়ে বাছর। না, ওটা হাড় গরু, এই গরুর মা বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, এটা বাম বিক্রি করে দিচ্ছি। এটা বাছর, এটা হাড় বছর, এটা বহন বছর, আর একটা বহন বছর আছে, যেটা মেয়ে বছর। হ্যাঁ, 5টা গরু। আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেখেন আমার আব্বু কত কষ্ট করে গোবর পালানো, মানে গরুর যত্ন ঠিক মতো নেওয়া লাগে। যত্ন না নিলে, আমরা তো গ্রামে থাকি, ঠিক মতো যত্ন না নিলে কোনো কিছু হইলে, আর আমরা তো বুঝিও না।